অবশেষে তেজস্বীর দাবি মানল জাতীয় কংগ্রেস। আবারও নজর রাখতে হচ্ছে বিহার নির্বাচনকে কেন্দ্র করে, কারণ ইতিমধ্যেই যে খবর যে জিতলে তেজস্বী হবেন মুখ্যমন্ত্রী, কোট আনকোট তার বক্তব্য অশোক গেহলটের। অবশ্য খবর রয়েছে পাটনায় যৌথ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছে এই কথা কংগ্রেস। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। তবে কি এবার তেজস্বীকে মুখ্যমন্ত্রী হিসেবে মানতে পারে কংগ্রেস? তবে কি বন্ধুত্বপূর্ণ লড়াইয়েরই সম্ভাবনা এবার বিহারে, কি মনে হচ্ছে? দেখো, কয়েকটা আসনে তোমার হচ্ছে কংগ্রেসের সঙ্গে সরাসরি আরজেডির লড়াই হলেও এই তোমার হচ্ছে বন্ধুত্বপূর্ণ যদি লড়াই না হয় তাহলে সব থেকে বেশি সমস্যায় কিন্তু কংগ্রেস পড়বে, এবং আরজেডিও যে সমস্যায় পড়বে না সেটাও নয়। তাই আরজেডি নেতা তেজস্বী যাদব পরশুদিন রাতের বেলা বিশেষ ফ্লাইটে তিনি দিল্লিতে যান এবং দিল্লিতে গিয়ে তিনি রাহুল গান্ধীর সঙ্গে একটা 1-to-1 বৈঠক করেন। সেই বৈঠকের পরই আজকে অশোক গেহলট ফের আবার হচ্ছে তেজস্বী যাদবের সঙ্গে আজকে ফের বৈঠক করে। সেই বৈঠকের পরই স্থির হয় বিকেল 5টার সময় দুই দলের পক্ষ থেকে একটা যৌথ সাংবাদিক সম্মেলন করা হবে। সেই সাংবাদিক সম্মেলনেই অশোক গেহলট তোমার হচ্ছে ভোটে জিতলে, ইন্ডি ব্লক ভোটে জিতলে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করা হবে বলে কিন্তু সেই বৈঠকে ঘোষণা করে দেওয়া হয়। অর্থাৎ যে রাহুল যে কংগ্রেস কয়েকদিন ধরে, সেটা অশোক গেহলট হতে পারে, অধীর চৌধুরী হতে পারে, যে বারবার আমরাই তোমার হচ্ছে অধীর চৌধুরীর বাইরে আমরা আমাদের দর্শকদের দেখিয়েছিলাম। অধীর চৌধুরী বলেছিলেন যে আগে ভোট হোক, ভোটের পরে সবাই মিলে বসে তোমার হচ্ছে কে মুখ্যমন্ত্রী হবে সেটা ঠিক করা যাবে। কিন্তু তারপরই চটে যায় বিষয়টি নিয়ে তেজস্বী যাদব। এরপর রাহুল গান্ধী এবং অশোক গেহলটের সঙ্গে বৈঠক করার পরে কার্যত কংগ্রেস কিন্তু এবার কিছুটা পিছু হটল এবং তেজস্বী যাদবকে সরাসরি পাটনায় সাংবাদিক বৈঠক করে ইন্ডি জোট জিতলে তেজস্বী যাদবকেই মুখ্যমন্ত্রী করা হবে বলে কংগ্রেসের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলো। এবং আরো একটা যেটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে খবর আসছে যে আজকের যে বৈঠক, সেই বৈঠকে যে উপমুখ্যমন্ত্রী অর্থাৎ বিহারের উপমুখ্যমন্ত্রী পদে কে হবে তা নিয়ে একটা কিন্তু জল্পনা চলছে। যেটা সূত্রের খবর আজকের এই বৈঠকে, যদি আমি বলে রাখছি, এই বৈঠকের পরে উপমুখ্যমন্ত্রী পদে কিন্তু এখনো কোনো নাম ঘোষণা করা হয়নি। প্রথম প্রেস কনফারেন্স করে, তারপর অন্য কেউ সাংবাদিক বৈঠক করে সেটা করেছে কিনা আমার জানা নেই। তবে যেটা সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী পদে প্রার্থী হিসাবে ঘোষণা করা হতে পারে বিকাশশীল ইনসাফ পার্টির অর্থাৎ ভিআইপির প্রধান মুকেশ সাহানির নাম। আর মুকেশ সাহানির নাম যদি ঘোষণা করা হয় তাহলে কিন্তু ফের আরো একবার কংগ্রেসের সঙ্গে যে আরজেডির যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু প্রকট হবে। যদিও এই বিষয়টা এখনো পর্যন্ত আরজেডি এবং তোমার হচ্ছে এই বিকাশ সাহানির মধ্যেই রয়েছে, এবং মিডিয়াতে এটা গুঞ্জন চলছে যে বিকাশ সাহানি মার্জনা করবেন মুকেশ সাহানির নাম নিয়ে। এখন মুকেশ সাহানির নাম শেষ পর্যন্ত আবার আগামীকাল সাংবাদিক বৈঠক করে তেজস্বী যাদব ঘোষণা করেন কিনা, এখন সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। অবশ্যই তাই, ধন্যবাদ। অর্থাৎ अब की बार তেজস্বী সরকার, এই স্লোগানকে সামনে রেখে বিহারে অনেক আগে প্রচারে শুরু করেছিল রাষ্ট্রীয় জনতা দল আরজেডি, কিন্তু লালু প্রসাদের পুত্রকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিতে আপত্তি ছিল কংগ্রেসের। তবে বুধবারই পাটনায় দু দলের বৈঠক হয়েছে, বিবাদের মীমাংসা হয়েছে বলে দু তরফ থেকেই দাবি করা হয়েছে, এবং তারপরে কার্যত আজ বৃহস্পতিবার তারা সাংবাদিক বৈঠক করেছেন, এবং সাংবাদিক বৈঠক করার পর সেখানে তারা ঘোষণা করেছেন, অশোক গেহলটও ঘোষণা করেছেন যে যদি সেখানে তারা জয়ী হন বিহারের নির্বাচনে, তাহলে তেজস্বীকে করা হবে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনে আনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।